আল্লাহ তাআলা মুজরিম অপরাধীদেরকে আলাদা করে ফেলবেন। তখন আফসোস করব, একসঙ্গে তো আমরা শঙ্কর সেনা বাজারে ছিলাম, একসঙ্গে তো আমরা বাজার করতাম, আজকে কেন আমাদেরকে আলাদা করা হয়? আজকে কেন আমাদেরকে আলাদা করা হয়? আজকে কেন আমাদেরকে পৃথক করা হয়? আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদলকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা জান্নাতীরা ডান দিকে হয়ে যাও, জাহান্নামীরা বাম দিকে হয়ে যাও। এবার দুই দল দুই দিকে হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী দিয়ে দিবেন। জান্নাতীরা ডান দিকে থাকবে, জাহান্নামীরা বাম দিকে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে দেখার সুযোগ করে দিবেন, জান্নাতীদেরকেও জাহান্নামীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেইকা দেইকা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। ওয়া ক্বালা তাআলা ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথাবার্তা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেইকা বলবে, ও জাহান্নামীরা, আমাদের রব আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আমার রব আমাদের ওয়াদা পূর্ণ করেছেন, ওয়াদা বাস্তবায়ন করেছেন। তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন নাফরমানি করলে জাহান্নামে যাইবা, তোমরা কি তোমাদের ওয়াদা বাস্তবায়ন পেয়েছো? এবার জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা পেয়েছি, আজকে নাফরমানি করার কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহর ওয়াদা সত্য, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম। তারা বলবে, হ্যাঁ অবশ্যই। এবার জান্নাতি আর জাহান্নামীর মাঝখানে দাঁড়াইয়া ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। এমন ঘোষণাকারী মধ্যখানে দাঁড়ায়া বলবে, আজকে জাহান্নামীদের উপরে আল্লাহর লানত অবধারিত। এই অবধারিত জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এমন জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মরণটাই শেষ না, মরার পরে সবাইকে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সবাইকে আল্লাহর দরবারে উপস্থিত হওয়া লাগবে। এরপরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার। যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড় করানো হবে, দাঁড় করানোর পরে যার আমল নামাটা ভালো হবে, যার আমল নামাটা ভালো হবে, যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, যার আমল নামার ওজনটা ভারী হয়ে যাবে, ফামান যুহজিহা আনিন নার,
তাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবেন। আল্লাহু আকবার। ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। যে জান্নাতে প্রবেশ করবে সে সবচাইতে বড় সফল, সে সবচাইতে বড় কামিয়াব। জুড়ে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আচ্ছা, দুনিয়াতে আমরা নামাজি বেনামাজি সবাই একসঙ্গে চলাফেরা করি না করি না? করি। একসঙ্গে শঙ্কর সেনা বাজারও আমরা চা খাই, একসঙ্গে একই বাজারের ফল কিনি, একই বাজারের সবজি কিনি, একই বাজারের চাউল কিনি, একই বাজারের পেঁয়াজ সহ যত ধরনের যত আইটেম আছে সবগুলো আমরা ক্রয় করি, কিন্তু আখিরাতে সবাই একসঙ্গে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, দুনিয়াতে একসঙ্গে থাকছো, আখিরাতে একসঙ্গে থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও আমার বান্দা বান্দিরা, অপরাধীরা, তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ তাআলা মুজরিম অপরাধীদেরকে আলাদা করে ফেলবেন। তখন আফসোস করব, একসঙ্গে তো আমরা শঙ্কর সেনা বাজারে ছিলাম, একসঙ্গে তো আমরা বাজার করতাম, আজকে কেন আমাদেরকে আলাদা করা হয়? আজকে কেন আমাদেরকে আলাদা করা হয়? আজকে কেন আমাদেরকে পৃথক করা হয়? আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদলকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা জান্নাতীরা ডান দিকে হয়ে যাও, জাহান্নামীরা বাম দিকে হয়ে যাও। এবার দুই দল দুই দিকে হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী দিয়ে দিবেন। জান্নাতীরা ডান দিকে থাকবে, জাহান্নামীরা বাম দিকে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে দেখার সুযোগ করে দিবেন, জান্নাতীদেরকেও জাহান্নামীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেইকা দেইকা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। ওয়া ক্বালা তাআলা ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথাবার্তা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেইকা বলবে, ও জাহান্নামীরা, আমাদের রব আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আমার রব আমাদের ওয়াদা পূর্ণ করেছেন, ওয়াদা বাস্তবায়ন করেছেন। তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন নাফরমানি করলে জাহান্নামে যাইবা, তোমরা কি তোমাদের ওয়াদা বাস্তবায়ন পেয়েছো? এবার জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা পেয়েছি, আজকে নাফরমানি করার কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহর ওয়াদা সত্য। আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম। তারা বলবে, হ্যাঁ অবশ্যই। এবার জান্নাতি আর জাহান্নামীর মাঝখানে দাঁড়াইয়া ফাআযারা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন।
জান্নাতি আর জাহান্নামের মাঝখানে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। মনে করেন জোহরে একজন ঘোষণা দেয় মুয়াজ্জিন সাহেব, আসরে একজন ঘোষণা দেয় মুয়াজ্জিন সাহেব, মাগরিবের সময় ঘোষণা দেয় মুয়াজ্জিন সাহেব। এমন ঘোষণাকারী মধ্যখানে দাঁড়ায়া বলবে, আজকে জাহান্নামীদের উপরে আল্লাহর লানত অবধারিত। এই অবধারিত জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এমন জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? একসঙ্গে চলাফেরা করার পরে কেউ যদি জিজ্ঞাসা করে, বেটা একসঙ্গে চলাফেরা করলাম, আজকে তুই জাহান্নামে কেন আইলে? আমি তো জান্নাতি, আমি জান্নাতি কেন জানোস? আমি তো ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উজু করে মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ওই কনকনে শীতের মধ্যে ফজরের সময় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাইদা সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমি প্রমাণ করেছিলাম আমার রব একমাত্র কে। আরো জোরে বলেন। আর তুই না করার কারণে প্রমাণ আজকে তুই জাহান্নামী, আর আমি প্রমাণ করার কারণে আজকে আমি জান্নাতি। দেখ আমার ডান হাতে আমার আল্লাহ আমল নামা দিয়া আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আর তুই নাফরমানির কারণে তোর বাম হাতটা আল্লাহ তাআলা বুকের দিক দিয়া ছিদ্র করে বাম হাতের মধ্যে আমল নামা দিয়া বলবেন, ওই আমল নামা নিয়ে তুই জাহান্নামে যা। ওই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কেমন শাস্তি দিবেন, 1 মিনিটে কথা বললেই আমি আমার কথা সংক্ষিপ্ত টেনে নিব। আল্লাহর পয়গাম্বর বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে, জাহান্নামের টুপি পরিধান করানো হবে, জাহান্নামের জুতা পরিধান করানো হবে। টুপি পরিধান করানোর সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো টকবক করে জমিনের মধ্যে পড়বে। শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করানোর কারণে ও যুবক বৃদ্ধ বাবা কান দিয়ে শ্রবণ করো, দিলের মধ্যে কথাটা লাগাও। ওই পোশাকে তোমার শরীরের সমস্ত চামড়া কষে কষে জমিনের মধ্যে পড়বে। আর পায়ের মধ্যে জাহান্নামের জুতা পরিধান করানোর কারণে তোমার এরকম ভাবে যত ক্যালসিয়াম ছিল, যত সমস্ত পায়ের মধ্যে আবর্জনা ছিল, সবগুলো কষে কষে জমিনের মধ্যে পড়বে। আর জমিনের সমস্ত পুজ আবর্জনা তোমার কাছে একত্রিত করে আল্লাহ তোমাকে পান করার জন্য দিবেন। এই পান করার পরে তার এত বিষাক্ত লাগবে, এত বিষাক্ত লাগবে, ওই বিষাক্ত পানি যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হতো, দুনিয়ার মধ্যে কোনো গাছ বৃক্ষ লতা পাতা জন্মাইতো না। জুড়ে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। এমন জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে আমরা বাঁচতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। সবাই দিল থেকে আওয়াজ দিয়া, অন্তর দিয়া জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জুড়ে বলি আমিন। 2 নম্বরে হাতটা তুলে রাখেন, হাতটা তুলে রাখেন। আরেকটা দোয়া করি, আল্লাহ, সবাই বলি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। সবাই বলি আমিন।